আজ আমি আমার এলটমেন্টর তোরা কাজ করমু আর আপনার লগে শেয়ার করমু। আর সাথে আজ আমার এনাদার একটা চ্যানেল আছে এন ব্লগস। তো আমি একটা পিকচার দেখাইছি আপনারা, যদি কেউ চাইন তাহলে আমার হো চ্যানেলটা ভিজিট করতে পারবা। আসসালামু আলাইকুম ভিয়াজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা রাখলাম আল্লাহর রহমতে আপনারা সকল ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি ভিয়াজ, আমার ফ্যামিলিও ভালো। তো প্রতিদিনের মতো দেখো ভিয়াজ, আজকেও আর একটা গার্ডেনিং ভিডিও লই আইলাম। আর ভিডিওর শুরুতেও কইলাম বিয়াজ আমার কয়েকদিন ধরে একটু হেই ফিভার প্রবলেম করে, এর লাগি আমার বয়সটা একটু চেঞ্জ। প্লিজ একটু ধৈর্য ধরি আপনারা দেখে লিবা। আর বয়স না দিয়া ভিডিও আপলোড দিলে যেমন বিয়াজ আমার কাছে লাগে আমি কিতা আপনারা কইতাম চাইরাম বুঝাইতাম পারলাম না, আমি নিজেও বুঝলাম না, ওরকম যেমন একটু প্রবলেম ফিল করি আমি। প্রতি বছরও বিয়াজ আমার সামার টাইমে একটু প্রবলেম ফেস করি আমি, হেই ফিভার যে একটা। কারণ গার্ডেনিং কাজ করি আপনারাও তো বুঝরা, মাটি সাটি টানি লাগে আর গ্রাস এই সেই, তো এটা লাগলে তো একটু প্রবলেম বেশিও করে। যেহেতু আমার গার্ডেনিং করা একটা হবি, আমি না করলেও যেমন ওই না, আমার করেও লাগে। তো যত প্রবলেম হোক আর যেত হোক, সপ্তাহ বাদেও আমি গার্ডেনিং কাজ করা লাগে আমার। তো বিয়াস ভিডিওর পার আগে অনেকটা মাতি নিলাম, এখন আই আমার মূল ভিডিওর মাঝে। আর ভিডিওর শুরুতেও কইছি বিয়াজ আমার এনাদার একটা চ্যানেল আছে এন ব্লগস। যদি আপনারা কেউ চাইন তাহলে আমার হো চ্যানেলটা ভিজিট করতে পারবা। তাই স্ক্রিনের মাঝে আমার হো চ্যানেলের একটা পিকচার দিছি, চাইলে ভিজিট করতে পারবা কি, যদি কেউ চাই নাকি। আশা করেন যদি ভিজিট করেন যে আপনার আর ভালো লাগবো। তখন দেখো বিয়াজ আমার এলটমেন্টের মাঝে যে একটা টপর মাঝে 3-4 ধরনের কিছু বাংলা লাউর গাছ হল আমি রইয়া রাখছিলাম। তো এই কতদিন ধরে তো খালি আমার ফ্রন্ট গার্ডেনে একটু যত্ন করলাম বেশিও, আর এলটমেন্টও করলাম, বাট বাংলা লাউর গাছও আর কি করা হয়েছে না। ডেভেলপমেন্টে তো পেঁয়াজি একমুখায় টমেটো, রানার বিনস, বাংলাদেশি ওই কটা রইয়া দিছি, এগুলো বেশি ভালো নাই। মারু, ক্রজেট, মিষ্টি লাউ, বাংলা লাউ, তারপরে আরও কিতা দিলাম পটল। তো সব টাইম মিলাইয়া আসলে যেমন টাইম দেওয়া যান না ওলা অবস্থা হয়েছে। ও গাছও লাগলে লাগে, ও গাছও যত্ন করতে করতে সময় শেষ হয়ে যায়, গড় হওয়া লাগে। তো আজকে গেছি পেঁয়াজ আরও কিছু কাজ করবো, আমার মারু ক্রজেট ওটা যে ওটার কিছু টপ ড্রেসিং করবো। তবে সপ্তাহের আগে আমি কইলাম যে ও গাছটা আগে করিলাই, আমার বাংলা লাউর গাছটার একটু প্রুনিং করিলাই আর কি, কারণ শেষে নিয়ে আবার বুলিলাই ও কাজ করে করে গড়ে যাইতাম নিয়ে পারি। তো অন্য কাজও লাগবার আগে পেঁয়াজ ও কাজটা আমি করিলিলাম। দেখো 4-5টা গাছ যে আছে, তো ওগুনটার একটু প্রুনিং করিলিলাম, আর নিশ্চয় নাকি ফাতা উঠা যেটা ওটা একটু ফালাই দিলাম। আর সাইডে দিয়ে যেটা বাড়াইছে আর কি স্টেমকল বা চাকার, ওগুনটা একটু ভাঙ্গিয়া দিলাম। তো এই গাছ কেছিন বিয়াজ আমার ফ্রন্ট গার্ডেনের যে গাছ, এক লগর গাছ এগুন। তবে অ্যালটমেন্টের মাঝে অনেক ঠান্ডা এটা থাকার কারণে অ্যালটমেন্টের গাছ কেছিন বেশি বাড়েন না। তো গতকাল আমার একটা ভিডিও আপনারা লগে আমি শেয়ার করছি আমার ফ্রন্ট গার্ডেনের। তো সেই গাছ কেছিন যদি আপনারা দেখেন আর ও গাছ কেছিন মুখা চাইন, তাহলে আর একদিন বেশ কম গাছ কেছিন এক লগর। তারপরেও হিগুন কত বড় হয়েছে, আর হিগুন দেখো এখনও ছোটো ছোটো রয়েছে। তো সপ্তাহের বাদেও পেঁয়াজ যত আমরা যত্ন করি, ওয়েদারে যদি বালা করে না আমরা শত যত্ন করলেও খামি আইতো নাই। তো তারপরেও পেঁয়াজ গাছ কেছিন যে বালা আছে আলহামদুলিল্লাহ। যদি বালা থাকে তাহলে এখন বড় না 15 দিন বাদে তো বড় হইব ইনশাল্লাহ। আর বয়স আছে পেঁয়াজ গাছের, আপনারা কিমান দেখতেও বুঝতে পারা, কারণ একবারে জ্বরের মাঝে দেখো কলি দিলেইছে। তো খলি কোন সময় গাছও দেয় এই সময় তো আপনারা বুঝরা যে গাছের যে একটা পর্যাপ্ত পরিমাণ যে সময় বয়স হয়ে যায় ওই সময় গিয়া ফুল খই দেওয়া আরম্ভ করে। তো এই গাছকে চিনে বোধ হয় একাতো হয়েছে না, এর মাঝে খলি দেওয়া আরম্ভ করে দিছে জ্বর তনে। তো এখন যদি পেঁয়াজ আস্তে আস্তে ওয়েদারটা একটু বালা করে আর কি, তো আশা করলাম খুব কুইক এই গাছকে চিনো বাড়ি যাব। আর এলটমেন্টের পেঁয়াজ আবার গুণ আছে, যে সময় একটু বেশি গরম আরম্ভ হয় এই সময় খুব কুইক গাছ সকল বাড়ি যায়। ফুল খইও খুব কুইক দিলাই, কারণ আলো বাতাস একটু বালা লাগে, আর তাছাড়া পরাগায়ন হয় খুব বালা, বাতাসও বেশি, তাছাড়া এটা বেশি। তো পরাগায়ন কোনটা খড়িয়া উড়িয়া বেশি দেওয়া লাগে না এলটমেন্টও, এটা অটোমেটিক পরাগায়ন হয়ে যায়। আমরা পলিনেট যেটারে কই বিয়াজ ওটাকে। তো আরও কিছু পটলের গাছ আছে আমার আলহামদুলিল্লাহ, এগুলো মোটামুটি বাড়ি যায়। আর আমরা
বাংলাদেশি ভেজিটেবল যেটা কি এটা যেমন একটু বাড়তে কষ্ট ওর বেশি, খুবই কষ্ট করিয়া করিয়া কি বাড়ের। তো টমেটোর গাছ তো পেঁয়াজ আপনারা দেখাইছি মাসাল্লাহ সুন্দর আছে। পটলের গাছ কিছু ভালো আছে। মিষ্টি লাউ আর বাংলা লাউ যেমন একটু তা দুর্বল। রানার বিনস মারুক রোজেট এটাও ভালো আছে। তবে মারুক রোজেটের পেঁয়াজ একটু প্রবলেম করে লিছিল, স্লোগে খাই লিছিল কিছু। শেষে আমি প্লাস্টিক বোতল কলা রাইয়া দিছি, দেওয়ার পরে এখন দেখলাম মোটামুটি ভালো আছে আর খান না। তো দেখো পেঁয়াজ আপনার লগে মাতি মাতি আমি বাদ ফাতা যেটা কি অগুনটা কাটি লিছি। তাছাড়া ছোটো ছোটো চাকার যেটা বাড়াইছিল বা কলি যেটা বাড়াইছিল এটাও আমি ভাঙ্গি লিছি। আর এখন নিস্তনে যে আগাছা যেটা বেদরকারি গ্রাস উঠছে যেটা অক্সিনটাও আমি বালা করিয়া মানে যে করিলাম আমাকে পরিষ্কার করে নিলাম। এখন একটা কুন্ডির সাহায্যে পেঁয়াজ হালকা আমি কুড়মু করিয়া অল্প চারটা নিউ কম্পোস্ট আর ফিশ ব্লডেন বন আমি অফ কামরায় অ্যাড করে লিমো। কম্পোস্ট পেঁয়াজ আমার হাতর কান্দাত নাই, সের তো নেবা করিয়া আনমু আঁকি আনিয়া আর আমি দিলাইমু, দিয়া শেষে পানি দিলাইমু। তো কিতা দিমু আপনারা কই লিলাম পেঁয়াজ জাস্ট খালি একটু নিউ কম্পোস্ট আর ফিশ ব্লডেন বন আর কোনটা দিতাম নাই আমি একটার মাঝে। তো দেখো মাটি, তো মাটি পেঁয়াজ আমি নিমুগি একটু পরে নিয়ে দিমু আর কি। জাস্ট বাঘটা আপনারা আমি দেখাই নিলাম। এখন কোন এখান আনছি আর মাটির বাঘ আমি একলা আনতে পারতাম নাই, বাঘটা বাড়ি। আমার হাজব্যান্ডের একটু ওয়েট করলাম, তাই নেওয়ার পরে মাটির বাঘ আনমু। আনিয়া শেষে ঔটবর মাঝেও কিছু দিলাইমু, তাছাড়া আরও কিছু দরকার আছে আমার মাটি দেওয়ার। তো অনেকটা মাত্রাম পেঁয়াজ যদি ভুল ত্রুটি হয় প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আর যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করা আর ফরগেট করে লিছেন একটা লাইক দিছেন না, প্লিজ মনে করি একটা লাইক দিলেও কা। তো দেখো পেঁয়াজ একটু মানে আস্তে 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 কি করিয়া দিলাম, বেশি হার্ড করিয়া কুড়া যাইতো না এই কেন, কারণ গাছর জোরও প্রবলেম হয়ে যেতে পারে। জাস্ট একটু অল্প অল্প করিয়া কি হাফ ইঞ্চি ওরকম আমার কন্যা খান ওরকম আমি কুড়িয়া দিলাম দেখো কা। বেশি কুড়ার দরকারও না, জাস্ট খালি আমরা যে পানি দিই বা ঘন ঘন রেন দিছে যে দেওয়াই গিয়ে মাটি গেছেন হালকা একটু সাফছে ও মাটি গেছেন তোর একটু লুজ করছি। আর এনাদা টবা দিছিলাম পেঁয়াজ একটা বাংলা লাউর গাছ রইয়া দেখো এগুলোর অবস্থা। ডিজিজ না ফাঙ্গাল নি না কিতা সঠিক বুঝতাম পারাম না। দেখো ফাতা গেছেন কিলান জলি যার লাগে না সানবান হইলেও সঠিক কইতাম পারলাম না। তো বাদ ফাতা গেছেন পেঁয়াজ অক্সিন খাটিয়ে ফেলাই মরলে মরলো আর বাঁচলে। পেঁয়াজ সকালবেলা থাকবা, সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবা। আর নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ আবার আপনার লগে আমার কত হইব, অন্য কোনো নতুন ভিডিও লই আইমু আপনার লাগে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।